খালেদা জিয়ার প্রতি সরকার কোনো অন্যায় করেনি। উনি ওনার অপরাধের কারণে কারাগারে আছেন। এর সঙ্গে রাজনীতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ৭৬ সালে জিয়ার আমলে আমাকে আরেকটা ফরমাসি রায় সাজা দেওয়া হয়েছিল। তার ছেলে তারেক রহমানের আমলে আরেকবার ফরমাসি রায়ে আমাকে সাজা দেওয়া হলো। হাসানুল হক ইনু বুঝছস কইতে চাইতেছে যে খালেদা জিয়ার প্রতি সরকার কোনো অন্যায় করেনি। খালেদা জিয়ার যে জেলে ঢুকেছিল এটা সরকার কোনো অন্যায় করেনি। এটা সে খালেদা জিয়া অন্যায় করছে দেখেই জেলখানায় গেছে। হ্যাঁ, কিন্তু আজকে এতদিন পরে ওই জিনিসটাই হাসানুল হক ইনুর লেগে হইতেছে, তখন আবার এটা তার কাছে অন্যায় লাগতেছে। মানে এক বাজারে দুই বাউকে। আর এটা দুনিয়ার নিয়ম, বুঝছ? দুনিয়ার নিয়ম হইল তুই যা কইবি ওইটা তোর উপরে ভাববি না। মানে তুই যেটা কইবি ওইটা তোর হোক, এটা তুই চাইবি না। এটা দুনিয়ার নিয়ম। আর প্রকৃতির মায়ের দেখ রে ভাই কি জিনিস। হ্যাঁ, প্রকৃতির মায়ের কি জিনিস। মানে তার কথাগুলি যে সে কইতাছে সে নিজেও জানে না যে এই কথাগুলি তার উপরেই বর্তাইব। ভয়ঙ্কর প্রকৃতি। খালেদা জিয়ার প্রতি সরকার কোনো অন্যায় করেনি। উনি ওনার অপরাধের কারণে কারাগারে আছেন। এর সঙ্গে রাজনীতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ৭৬ সালে জিয়ার আমলে আমাকে আরেকটা ফরমাসি রায় সাজা দেওয়া হয়েছিল। তার ছেলে তারেক রহমানের আমলে আরেকবার ফরমাসি রায়ে আমাকে সাজা দেওয়া হলো। হাসানুল হক ইনু বুঝছস কইতে চাইতেছে যে খালেদা জিয়ার প্রতি সরকার কোনো অন্যায় করেনি। খালেদা জিয়ার যে জেলে ঢুকেছিল এটা সরকার কোনো অন্যায় করেনি। এটা সে খালেদা জিয়া অন্যায় করছে দেখেই জেলখানায় গেছে। হ্যাঁ, কিন্তু আজকে এতদিন পরে ওই জিনিসটাই হাসানুল হক ইনুর লেগে হইতেছে, তখন আবার এটা তার কাছে অন্যায় লাগতেছে। মানে এক বাজারে দুই বাউকে। আর এটা দুনিয়ার নিয়ম, বুঝছ? দুনিয়ার নিয়ম হইল তুই যা কইবি ওইটা তোর উপরে ভাববি না। মানে তুই যেটা কইবি ওইটা তোর হোক, এটা তুই চাইবি না। এটা দুনিয়ার নিয়ম। আর প্রকৃতির মায়ের দেখ রে ভাই কি জিনিস। হ্যাঁ, প্রকৃতির মায়ের কি জিনিস। মানে তার কথাগুলি যে সে কইতাছে সে নিজেও জানে না যে এই কথাগুলি তার উপরেই বর্তাইব। ভয়ঙ্কর প্রকৃতি।